আমিও করি কই হাই না কোন একবারে এই এক বিন্দু কইনি। আমরা আজকে আপনার এখানে ইফতার করতে চাই, করাবেন? করাবো বুঝে তো করাবো। ওদের কথা বললে কষ্ট লাগে। ইফতার আয়োজন খুবই সামান্য, দুটো বেগুনি, দুটো পেঁয়াজু, সামান্য ছোলা আর একটা জিলাপি। দর্শক, এখন ঠিক বিকেল 5টা, আর কিছুক্ষণ পরেই ইফতার শুরু হবে। অর্থাৎ যারা মুসলিম ধর্মাবলম্বী রয়েছেন তারা কিন্তু তাদের যে ইফতার সে আয়োজন ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। এই ইফতারকে ঘিরে আমরা দেখতে পেয়েছি নগরবাসীর মধ্যে বিভিন্ন ধরনের আয়োজন করে থাকে, বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ, বাসা বাড়িতে নানা ধরনের আয়োজন করে থাকে। তবে এর উল্টো দিকে চিত্রটা একটু আলাদা। কিছু মানুষ আছে যারা দিন এনে দিন খায়, যাদের পরিবার অনেকটা অসহায়। তারা কিভাবে ইফতার করছেন আজ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরাও তাদের সাথে ইফতার করব এবং জানাবো তাদের যে কষ্টের কথাগুলো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ফাতেমা বেগম, বয়স এখন 80। জীবনের 8টি দশক পার করে এসে দাঁড়িয়েছেন শেষ প্রান্তে। শরীর ভেঙে গেছে, চোখের দৃষ্টি কমেছে, তবুও স্মৃতিগুলো এখনো স্পষ্ট। আমি যত বছর আছি জানাই পেশি দিয়ে রাইফেল কালা না জানাই আমি পুরান কাগজ বিক্রি। তার আদি বাড়ি নোয়াখালী সেনবাগে। পাকিস্তান আমলের স্বামীর হাত ধরে চলে আসেন চট্টগ্রাম শহরে। নতুন শহর, নতুন জীবন, সেই শুরু। তারপর কেটে গেছে জীবনের অধিকাংশ সময় এই চট্টগ্রামেই। সুখ, দুঃখ, হাসি, কান্না, সংগ্রাম আর প্রাপ্তির গল্পে ভরা এক দীর্ঘ জীবন। 6 ছেলের জননী ফাতেমা বেগম, অথচ আজ তার পাশে নেই 3 সন্তান। তারা চলে গেছেন না ফেরার দেশে। বাকি সন্তানদের নিয়েও নেই স্থিতিশীলতা। আর্থিক অনটনে এখন তার এমন অবস্থা, একবেলা খেতে পারলে 2 বেলা না খেয়েই থাকতে হয়। বয়সের ভারে কাজ করার শক্তিও নেই। আর ক্যান্সার হয়েছে, সুগার, ব্রেন স্ট্রোক করছে বাবা। খুশির কারণে চিকিৎসা করতে পারি না বাবা, ঘুমো মরি রয়েছে, খারাপ লাগতো বাবা। ফুজির কথা তুললে তুলবো করি, আজকের কাছে যাই না, আসুক সাঁতাল চাই না যে আল্লাহ হারিয়ে যাবো যাই না। যদি একদিন যদি কদ্দুর ওই গুটি পয়সা দিতে তো তো আর কদ্দুর বাঁচা, আর নয় তো নাই। আর যাইতে মারি না, মানুষ তো যায়, আর যাইতে পারি না, যাইতে মারি না। ও নাতিরা যান এই জীবন ইস্তারি মিস্তারি যদি কদ্দুর আমি যাই না খাই তো আল্লাহর উপর নির্ভর। আর আসে না কিচ্ছু পাই না, এই কারাগার সামনে করি কই, রমকে করি কই, পাই না বাবা। দেখ না আমার বাড়িও নাই, ঘরও নাই, কই না কদিন পর পর এই জাগান ভাঙি দিবি, ও যাই রাস্তার উপর টান লাগে। আমি একলা না, দেখ একা ও রাস্তার উপর টান লাগে। ইফতার আয়োজন খুবই সামান্য, দুটো বেগুনি, দুটো পেঁয়াজু, সামান্য ছোলা আর একটা জিলাপি। 4 জন মানুষের ইফতার আয়োজনের এর থেকে আরো অনেক বেশি কিছু প্রয়োজন, তবে সাধ্য নেই তাদের। পার্শ্ববর্তী এক পরিবারের সহযোগিতায় হয়েছে আজকের ইফতারের ব্যবস্থা। পবিত্র রমজান মাসেও পাননি কোনো সহযোগিতা। চারপাশে যখন ইফতার আয়োজন, ব্যস্ততা আর প্রাচুর্য, তখন তার ঘরে নীরবতা আর অভাবের দীর্ঘশ্বাস। নিদারুণ কষ্টে কাটছে তার দিন। কষ্টের মধ্যে আছি, মা নিয়ে, 2টা ছেলে, একটা মেয়ে। আমার স্বামী নেই, ভাই আছে, স্বামী নেই। ছেলেরা যা ইনকাম করে আনি দেয় ওটুক, মানে এর উপরেই আমার লাগা সারি দিছে টাকার জন্য, হয়তো পারতেছি না। তো মানে ধরেন আমরা যদিও 3 বেলার মধ্যে 2 বেলা যদি খাইতে পারি, 1 বেলা খাইতে কষ্ট হয়ে যায় আর কি। মানে খাওয়ার ভিতরে কষ্ট হয়ে যায়, মানে জিনিস জোগাড় করে আনতে আমাদের কষ্ট হয়ে যায়। মানে যেগুলো ইনকাম করে এগুলো আমাদের হয় না। শহরের এক প্রান্তে প্রচুর খাবার, কিন্তু মানুষ নেই। কিন্তু শহরের অন্য প্রান্তে খাবার নেই, কিন্তু অভুক্ত মানুষের সংখ্যা বেশি। তেমনি এক শহরের প্রান্তে বসে আছি আমি। ইফতার নিয়ে মানুষের নানা ধরনের আয়োজন, নানা ধরনের উৎসাহ থাকলেও এদের মধ্যে তেমন কোনো উৎসাহই বিরাজ করছে না, কারণ তাদের স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। তাই সমাজের উচ্চবিত্তরা যদি তাদের পাশে এগিয়ে আসে, তাহলে তাদের ঈদ হবে সুন্দর, তাদের রোজাগুলো কাটবে নিশ্চিন্তে। শাফায়েত মোর্শেদ, নিউজ ডে 24, চট্টগ্রাম।